ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের একটা খাতা জমাছিলাম, সেটা হচ্ছে স্যাররা ঢাকায় পাঠাতে সমস্যা হয়েছে কিংবা কোনো প্রকার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই কারণে আমাদের রেজাল্ট প্রত্যেকের 68 জনই ফেল এসছে। মানে আমরা এটা সংশোধন করার চেষ্টা করেছি, স্যাররা আমাদের দমিয়ে রাখছে, কিন্তু পরে বলছে এটা হইবে না, কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে এটা হবে না। মানে আমরা তো এটা সমাধান চাচ্ছি। তোমাদের কি এক সাবজেক্টের সমস্যা হয়েছে? সবার একই, মানে সব সাবজেক্টের এ প্লাস আসছে, ঠিক আছে, শুধু আমাদের ওই একটা সাবজেক্টের আমাদের হচ্ছে ফেল দিছে, তো তার কারণে আমাদের পয়েন্ট আসেনি। আমরা চাচ্ছি যে আমাদের হচ্ছে রেজাল্টটা যেন আমাদের সংশোধন করে দেয়, বা এটার আমরা কোনো সময় চাই না, আমাদের যে সময় মানে আমাদের হোক অল্প দিনই হোক, আমাদের অল্প দিনই চাই। কারণ আমরা যে আমাদের দিছে আমাদের বাপ মাদের আমরা বোঝাইতে পারতেছি না। মানে অনেকজনে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের রেজাল্টের কি খবর, আমরা বলতে পারছি না। কেন আমরা কেন বলতে পারছি না? আমাদের এটা চাই, আমাদের এটা সংশোধন চাই, এবং আমাদের সবাইকে মানে এরকম হতাশ করার কোনো ইচ্ছা ছিল না। আর আমাদের স্যাররা আমাদের সাথে এরকমটা করলো কেন? আমাদেরকে বলছিল যে ওই সাবজেক্টের যে আমাদের মানে রেজাল্টটা দেওয়ার কথা, আমাদেরকে প্র্যাকটিক্যাল দিতে, তো ওইটা বলছিল যে আমাদের ঈদের পর জমা দিতে। আমরা বলছিলাম যে এর আগে দিলে কি হবে, ঈদের পর কেন জমা দিব? তারপরে বললো যে ঈদের পরে জমা দেওয়ার পরে যে স্যাররা যে এটা করিনি, কেন করিনি, খেয়াল করবে না কেন? কেন আমাদের রেজাল্ট এরকম আসবে? কেন, কি জন্য আসছে আমাদের রেজাল্ট এরকম? আমরা চাই না এরকম রেজাল্ট, চাই না। আমাদেরকে সঠিক সুষ্ঠুভাবে আমাদের রেজাল্ট সমাধান চাই, এবং এটা আমাদের অল্প দিনের মধ্যে চাই। যদি